সাত ভাগা কুরবানি করা যাবে কিনা। সাত ভাগা কুরবানি করা যাবে, এটা বেশিরভাগ মুহাদ্দিস বা হাদিস থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে প্রমাণিত। তবে মতভেদ হচ্ছে এই নিয়ে আমাদের যে সাত ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবার পক্ষ থেকে হবে না, এই একটি মত। আর দ্বিতীয় আরেকটি মত পেশ করে থাকে যে তিনারা বলে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসগুলো সাত ভাগে কুরবানি করেছে বা উঠে 10 ভাগে শরীক হয়েছে, তিনাদের আরেকটি মত হয় যে সেগুলো সফরের ক্ষেত্রে বা সফরের হাদিস বা সফরের সঙ্গে সংযুক্ত, এই একটি মত। প্রথমত আসি যে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা। সবচাইতে গ্রহণযোগ্য বা আমলযোগ্য মত এটাই যে সাত ভাগে কুরবানি করা যাবে, তাতে সফর হোক বা মুকিম, অর্থাৎ সফরের অবস্থায় হোক বা মুকিম অবস্থায়। সফরের অবস্থায় বেশি হাদিস আছে, কিন্তু সেই মুসলিম ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে যে মুকিম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত ভাগে কুরবানি করেছেন। এবং বিভিন্ন হাদিস বা সাহাবীদের আমল পাওয়া যায় এবং আসারে পাওয়া যায় যেগুলোতে এটা প্রমাণ করে যে সাত ভাগে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। এটি দ্বিতীয় যেটি হচ্ছে, এটা তো একটু ইখতিলাফ আমরা করে থাকি, সেটি হচ্ছে এই যে সাত ব্যক্তি মানে যে ব্যক্তি হবে সাত ব্যক্তির পক্ষ থেকে হবে আর পরিবারের পক্ষ থেকে হবে না, এই একটি মত। আর একটি হচ্ছে সফরের ক্ষেত্রে যে হাদিসগুলো রয়েছে সেগুলো গ্রহণযোগ্য, কিন্তু কোন বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমলগুলো সফরের সঙ্গে সংযুক্ত আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সফরের ব্যাপারে খাস করে দিয়েছেন যে এই সফরে এই সমস্ত আমল সেগুলো করতে পারবেন না। কিন্তু একটা হাদিস এমনটি পাওয়া যায় না সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে উল্লেখ করে দিয়েছেন যে সফরের সময়তেই আপনি কুরবানি করতে পারেন, সফরের অন্য সময় করতে পারেন, এমন হাদিস পাওয়া যায় না। কারণ সফরে অন্যান্য আমল ইবাদত রয়েছে, যেমন তায়াম্মুমের বিষয়টি রয়েছে। তায়াম্মুম আমরা মুকিম অবশ্যই করতে পারি, সফরে অবশ্যই করতে পারি, আমাদের কারণ বশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দেননি যে শুধু সফরের জন্য। এছাড়াও জামাতাইনের সালাত সফরের জন্য আমরা করে থাকি, অর্থাৎ দুইটি সালাত একত্রিত করে নামাজ পড়া, জোহর আসর এবং মাগরিব এশাকে এক জায়গায় একত্রিত করে নামাজ পড়া। এবং এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় আমভাবে করেছেন, আমলটি প্রমাণ পাওয়া যায়। তাই সফরের বিষয়টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়টি সাত ভাগে এবং সাত ব্যক্তি। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এমন কোন হাদিস বা আমি পাইনি আমার মতে যে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এমন ভাবে বলে দিয়েছেন যে সাত ব্যক্তি বলতে আপনার সাত ব্যক্তি বলতে সাতজন পরিবারের তরফ থেকে হবে না। এই বিষয়ে সবচাইতে গ্রহণযোগ্য মত যেটা পাওয়া যায় সেটা এই যে সাত ব্যক্তি যদি একটি গরুকে কুরবানি দেয় তাহলে সাত পরিবার তরফ থেকে হয়ে যাবে, এটা সবচাইতে গ্রহণযোগ্য। তার প্রমাণ একটি ছাগল একটি পরিবারের জন্য যথেষ্ট, এটা সবাই এক